ঈদের দিন আমরা একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠব, ফজরের নামাজ আদায় করব এবং ফজরের পরেই আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি আরম্ভ করব। ঈদের নামাজের প্রস্তুতি বলতে আমরা মিসওয়াক করব, গোসল করব, মিসওয়াক করা সুন্নাত, এবং গোসল করব এটাও সুন্নাত, এবং গোসল করে সুন্দর সুন্দর পোশাক আদি পরব। পোশাক আদি পরে আমরা আতর, সুরমা এগুলো ব্যবহার করব। মাথায় পাগড়ি দেওয়ার চেষ্টা করব এবং ঈদের দিন আমরা যখন ঈদের মাঠে যাব তখন যদি আমাদের বাড়িতে ঢুকবার বাহির হওয়ার জন্য দুইটা রাস্তা থাকে, মানুষ সাধারণত দুইটা রাস্তা ব্যবহার করে, তো এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আসব। যদি দুই রাস্তা না থাকে তাহলে এক রাস্তা যদি আমার বাড়িতে ঢোকার বা বাহির হওয়ার থাকে তাহলে কমপক্ষে এক পাশ দিয়ে যাব এবং এক পাশ দিয়ে আসব, তাহলেও এটা যাওয়া আসার সুন্নাত হিসাবে আদায় হবে। এবং ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আমরা ঈদের আগে কিছু মিষ্টি মুখ করে যেতে পারবো এবং ঈদুল আজহার দিন আমরা কোনো মিষ্টি মুখ বা কোনো কিছু খাওয়া দাওয়া করব না, না খেয়ে আমরা ঈদগাহে যাব এবং ঈদের নামাজ আদায় করে কুরবানির রক্ত প্রবাহিত হওয়ার পর তারপরে আমরা খাবার গ্রহণ করব। এটা ঈদুল আজহার আমল। ঈদুল ফিতরের করণীয় কার্যাবলীর মধ্যেও আরও অনেক কিছুই আছে। যেমন ঈদুল ফিতর, এটা হলো ঈদের দিন বলতে আনন্দের দিন। এখানে আনন্দ উল্লাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবীগণও আনন্দ উল্লাস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে এদিন আনন্দ উল্লাস করার জন্য আদেশও দিয়েছেন এবং আনন্দ উল্লাস করার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করেননি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ উল্লাস করতে এদিন উৎসাহ প্রদান করেছেন। কিন্তু অনেক সময় দেখা যায় আনন্দ উল্লাস করার ক্ষেত্রে আমরা এত অতিরঞ্জিত বাড়াবাড়ি করি যে সেটা একেবারে নাজায়েজ পর্যায়ে চলে যায়। যেমন বিভিন্ন জায়গায় দেখা যায় যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর বাজি ফুটায়, পটকা ফুটায়, আনন্দ মিছিল করে, বিভিন্ন শরিয়াত গর্হিত কাজের ভিতরে লিপ্ত হয় এবং এগুলো আসলে কেউ আবার গান বাজনা বাজায়, বক্স বাজায়, এই সমস্ত ডিজে গান বাজায়, এই সমস্ত একেবারে নাজায়েজ কাজ। যারা বাজি ফুটায় বা পটকা ফুটায় এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আবার কেউ কেউ দেখা যায় যে রং মাখামাখি করে ঈদের আগের দিন বা ঈদের দিন, এ সময় বিবাহের মতন রং মাখামাখি করে। এটা হিন্দুয়ানি প্রথায়, যেমন হিন্দুরা হোলিতে রং ব্যবহার করে, তেমনভাবে মুসলমানরা এই ঈদের দিন, শবে বরাতের দিন বিভিন্ন কোনো আচার অনুষ্ঠান আসলে সেদিনও তারা রং ব্যবহার করে। এগুলোও সম্পূর্ণ নাজায়েজ। এর জন্য এই সমস্ত বর্জনীয় কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত এবং সাধারণত যারা তাবলিগি বা বিভিন্ন আলেমুল আমাদের সঙ্গে সম্পৃক্ত লোকজন আছেন তাদের অনেক সময় দেখা যায় অন্য অন্য দিনের ভিতরে নাজায়েজ কাজের ভিতরে যায় না, গর্হিত কাজের ভিতরে যায় না, কিন্তু এই দিনের ভিতরে অনেক গর্হিত কাজের ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় চলে যায়। যেমন বিশেষ করে সব থেকে বেশি গর্হিত কাজ হয় হলো একেবারে পর্দার খেলাপ চলে যায়, পর্দার কোনো তোয়াক্কা করা হয় না, পর্দা পুশিদার দিকে কোনো প্রকার খেয়াল করা হয় না। এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকা এবং বর্জনীয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে চলেছেন বা সাহাবা একরামকে চলতে বলেছেন বা সাহাবা একরাম চলার পরেও সেটা নিষেধ করেননি, বারণ করেননি, ওটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন শরীয়ত সম্মতভাবে যেভাবে আনন্দ উল্লাস করার জন্য বলেছেন সেইভাবে আমাদের আনন্দ উল্লাস করা উচিত। আর যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শরীয়তের বাহিরে চলে যায়, শরীয়তের সঙ্গে একেবারে দ্বিমুখী আচরণ হয়ে যায়, এই সমস্ত শরীয়ত গর্হিত কাজ থেকে আমাদের সকলের বেঁচে থাকা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদের আনন্দের দিনে আনন্দঘন পরিবেশে শরীয়ত সম্মতভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন এবং শরীয়ত বিরোধী সমস্ত কার্যকলাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে নিজ জিম্মায় হেফাজত করেন। আমিন।